নমস্কার, আমি বিনীতা চক্রবর্তী। আজকে আমি ক্লাস 10 এর ইংলিশ পড়াবো সাপ্লিমেন্টারি বই থেকে। চ্যাপ্টার 5 ফুটপ্রিন্টস উইদাউট ফিট। লিখেছেন A.G. ওয়েলস। ওনার পুরো নাম ছিল হার্বার্ট জর্জ ওয়েলস। উনি একজন ইংলিশ রাইটার ছিলেন। অনেক ডজনস অফ স্টোরিজ লিখেছেন, উপন্যাস লিখেছেন, আর সোশ্যাল কমেন্ট্রির উপরে কাজ করেছেন, হিস্ট্রি লিখেছেন, হিস্ট্রির উপরে কাজ করেছেন, স্যাটায়ার, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, অনেক কিছু। কিন্তু সব কিছুর মধ্যে ওনার প্রধান যে কাজ ওয়ার্ক ছিল সেটা হলো উনি একজন সায়েন্স ফিকশন স্রষ্টা ছিলেন। ওনাকে ফাদার অফ সায়েন্স ফিকশনও বলা হয় জুলস ভার্নের সঙ্গে। ওনার তাহলে আমরা জানি দেখি সায়েন্স ফিকশন কাকে বলে। সায়েন্স ফিকশন হলো যেখানে তোমার সাহিত্য, এক রকমের সাহিত্য যেখানে সায়েন্সকে সায়েন্স নিয়ে কল্পনা করা হয়, সায়েন্স নিয়ে আরও কত কিছু করতে পারে, সায়েন্সে আরও কত উন্নত হয়ে আরও মানুষের কাজে লাগতে পারে, এগুলোর উপরে। যেমন তোমরা ক্লাস 9-এ পড়েছিলে দ্য ফান দে হ্যাড, ওখানে যেরকম ছিল যে অনলাইন ক্লাসেস ছিল। ওটা অনেক আগে লেখা হয়েছিল, যখন অনলাইন ক্লাসেসের কোনো চিহ্নই ছিল না, কোনো চান্সই ছিল না। তো ওটা হলো সায়েন্স ফিকশন। তো সায়েন্স ফিকশন এমন যেটা আমি সুদূর ভবিষ্যতে পসিবল হতেও পারে নাও হতে পারে। ওনার A.G. ওয়েলসের নাম করা অনেকগুলো বই আছে, কিন্তু তার মধ্যে দুটো বইয়ের নাম বলবো। একটা হলো দ্য ইনভিজিবল ম্যান, একটা হলো দ্য টাইম মেশিন। দ্য ইনভিজিবল ম্যান থেকে এই আমাদের আজকের টপিকটা এক্সাপ্টটা নেওয়া হয়েছে। চলো দেখি গল্পটা কি আছে। গল্পটার নাম নিশ্চয়ই নোটিস করেছো, ফুটপ্রিন্টস উইদাউট ফিট। ফুটপ্রিন্টস উইদাউট ফুটপ্রিন্টস মানে পায়ের ছাপ। পা ছাড়া পায়ের ছাপ কিভাবে পড়বে? অনেকটা ভৌতিক গল্পের মতন মনে হচ্ছে, ভূতের গল্প না, ভূতের গল্প মোটেও না। চলো, এটা একটা মজাদার স্টোরি সায়েন্স নিয়ে। The two boys started in surprise at the fresh muddy imprints of a pair of bare feet. খালি পায়ের ছাপ দেখলো দুটো লোক। What was a barefooted man doing on the steps of a house in the middle of London? লন্ডন শহরে একজন খালি পায়ে ঘুরবে তা ইমাজিনই করা যায় না, কল্পনাই করা যায় না। And where was the man? সেই মানুষটা গেল কোথায়? As they gazed, a remarkable sight met their eyes. A fresh footmark appeared from nowhere. কোথা থেকে জানি আরেক জোড়া পায়ের ছাপ দেখা গেল। Further footprints followed, one after another, descending the steps and progressing down the street. The boys followed, fascinated, until the muddy impression became fainter and fainter and at last disappeared altogether. যে হঠাৎ করে একটা মানুষকে দেখা যাচ্ছে না, কিন্তু তার পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে। এটা অনেকটা শিহরণ জাগানোর মতন। তো ছেলেগুলো সারপ্রাইজড হয়ে বলে, দেখি কি আছে, এটা ভূত ভাব একটা আসছে। তো the explanation of the mystery was really simple enough. The bewildered boys had been following a scientist who had just discovered how to make a human body transparent. এই ছেলেগুলো এমন একজন মানুষকে ফলো করছে যে কিনা সায়েন্টিস্ট। উনি খুব রিসেন্টলি আবিষ্কার করেছেন কিভাবে মানব দেহকে ট্রান্সপারেন্ট করা যায়, ইনভিজিবল করা যায়। গ্রিফিন দ্য সায়েন্টিস্ট। এখানে আমরা দেখছি আমাদের গল্পের ক্যারেক্টারগুলি। গ্রিফিন সায়েন্টিস্ট, মিসেস হল ল্যান্ডলর্ডস ওয়াইফ, বাড়ির মালিকের বউ, ক্লার্জিম্যান অ্যান্ড হিজ ওয়াইফ। ক্লার্জিম্যান হলো চার্চের যে প্রিস্ট থাকে, পুরোহিত, ওনাকে ক্লার্জিম্যান বলা হয়। মিস্টার জেফার্স দ্য কনস্টেবল। এখানে আমরা প্রথম ক্যারেক্টারকে পেয়ে গেছি গ্রিফিন। গ্রিফিন হলো একজন সায়েন্টিস্ট যিনি একরকম ওষুধ আবিষ্কার করেছেন। ওই ড্রাগস দিয়ে উনি নিজেকে ট্রান্সপারেন্ট করতে পেরেছেন। অনেক এক্সপেরিমেন্টের পরে, অনেক এক্সপেরিমেন্ট আফটার এক্সপেরিমেন্ট করে তারপরে উনি নিজের দেহকে ইনভিজিবল করতে পেরেছেন। Finally, he swallowed certain red dust and his body became as transparent as a sheet of glass. একটা গ্লাসের শীটের মতন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কিন্তু গ্লাস যেমন হয়তো মাটিতে ফেলে ভেঙে যাবে, ওনার এরকম না, ওনার সলিড ছিল। Though it also remained as a solid as glass. গ্লাসের মতনই সলিড ছিল। Brilliant scientist though he was, Griffin was rather
a lawless person. Lawless মানে যে আইন অমান্য করে, আইন মেনে চলে না। উনি একজন আইন অমান্য করার লোকের ক্যাটাগরির মধ্যে পড়তেন। His landlord disliked him and tried to eject him. Eject মানে থ্রো আউট করা, ওনার বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছে। ওনার বাড়ির মালিক ওনাকে একদমই পছন্দ করতেন না, কারণ ভীষণ বদমেজাজি ছিলেন, একটুতেই রাগ হয়ে যেতেন, তো ওনাকে পছন্দ করতেন না। একদিন ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ইন রিভেঞ্জ গ্রিফিন set fire to the house. কি করলেন? রেগে বাড়ি জ্বালিয়েই দিল। To get away without being seen, he had to remove his clothes. এবার কি হলো যে উনি ইনভিজিবল তো ছিলেন, ঠিক আছে, কিন্তু জামা কাপড় পরলে বা কিছু ধরলে ওনাকে মানে বোঝা যেত যে কেউ আছে। তো ওনার ইনভিজিবল হয়ে ভেগে যাওয়ার জন্য ওনার কি করতে হলো, পুরো এই ঠান্ডার মধ্যে পুরো কাপড় রিমুভ করতে হলো, জামা কাপড় ছেড়ে দিতে হলো। Thus it was that he became a homeless wanderer without clothes, without money, and quite invisible, until he happened to step in some mud and left footprints as he walked. তো উনি কি করলেন, ওনার কি হলো, এরপরে এই রাগ দেখিয়ে যখন বাড়িঘর জ্বালিয়ে উনি বেরিয়ে পড়লেন, তো সবার চোখের অলক্ষ্যে উনি কিভাবে নিজেকে বাঁচালেন, জামা কাপড় নেই ওনার, মানি নেই, টাকা পয়সা নেই, আর ইনভিজিবল, আনটিল হি হ্যাপেন টু স্টেপ ইন সাম মাড। এবার কাদার মধ্যে পড়লে তোমার পায়ের ছাপ হবে, তো এই কাদার মধ্যে উনি কিছু ফুটপ্রিন্ট ছেড়ে গেলেন। হি এসকেপড ইজিলি এনাফ ফ্রম দ্য বয়েজ হু ফলোড হিজ ফুটপ্রিন্টস ইন লন্ডন। ওই ছেলেগুলি যারা ওনাকে ফলো করছিলেন পায়ের ছাপ দেখে দেখে, উনি ওদের থেকে খুব সহজেই ছাড়া পেয়ে গেলেন। বাট হিজ অ্যাডভেঞ্চার্স ওয়ার বাই নো মিনস ওভার। কিন্তু অ্যাডভেঞ্চার আর শেষ হলো না। হি হ্যাড চুজেন আ ব্যাড টাইম অফ দ্য ইয়ার টু ওয়ান্ডার অ্যাবাউট লন্ডন উইদাউট ক্লোথস। লন্ডনের মতন ঠান্ডা জায়গায় এই জানুয়ারি মাসে উনি বিনা কাপড়ে ঘুরে বেড়াতে লাগলেন। ইট ওয়াজ মিড উইন্টার, দ্য এয়ার ওয়াজ বিটারলি কোল্ড অ্যান্ড হি কুড নট ডু উইদাউট ক্লোথস। জামা কাপড় পরে অনেকটা ঠান্ডা লাগে, যেখানে জামা কাপড় নেই, শীতের কোনো গরম কাপড় নেই, সেখানে ওনার অবস্থাটা ভাবো কি হচ্ছে। Instead of walking about the street, he decided to slip into a big London store for one. এবার উনি কি করলেন যে এই ঠান্ডার মধ্যে কি করব, একটা কাপড়ের দোকানে ঢুকে গেলেন। ওখানে কাপড় হয়তো কিনবেন বা কিছু, দেখি কি করে। Clothing time arrived. As soon as the doors were shut, Griffin was able to give himself the pleasure of clothing and feeding himself without regard to expense. এবার উনি কি করলেন, যেহেতু ওনার কাছে কোনো টাকা পয়সা নেই, উনি কাপড় চুরি করলেন, কাপড়, খাবার। He broke open boxes and wrappers and fitted himself out with warm clothes. উনি ওই কাপড়ের অনেকগুলো বাক্স ছিল, সেগুলো ভেঙে, সেগুলো ছিঁড়ে উনি নতুন নতুন জামা কাপড় বের করলেন, নিজেকে কভার করলেন, পরলেন, তারপরে একজন ভিজিবল পার্সন হয়ে গেলেন। দেখা যাচ্ছে ওনাকে, মানে ওনাকে দেখা যাচ্ছে না, কাপড়গুলো পরা আছে এমন একটা মানুষকে দেখা যাচ্ছে। In the kitchen of the restaurant, he found cold meat and coffee, and he followed up the meal with sweets and wine taken from the grocery store. কিচেনে উনি কি পেলেন, কোল্ড মিট পেলেন, কফি পেলেন, তারপরে meal with sweets and wine taken from the grocery store. Finally, he settled down to sleep on a pile of quilt. কিছু কম্বলের উপরে উনি শুয়ে পড়লেন। If only Griffin had managed to wake up in good time, all might have been well. As it was, he did not wake up until the assistants were already arriving next morning. উনি যখন দোকানে ঢুকেছিলেন তখন দোকানে কেউ ছিল না, যার ফলে উনাকে কেউ দেখেও নি। এবার উনি যখন ঘুমিয়ে পড়লেন, উনি যদি ঠিক টাইমে উঠে যেতেন তাহলে কোনো প্রবলেমই হতো না, কিন্তু উনি উঠলেন তখন যখন দোকান খোলা হয়ে গেল, যখন দোকানে কর্মচারীরা ঢুকতে শুরু করলো। When he saw a couple of them approaching, he panicked and began to run. এবার দেখলেন যে কিছু কর্মচারীরা ওর দিকেই আসছে, উনি হঠাৎ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে কি করলেন, দৌড়তে শুরু করলেন। They naturally gave chase. Chase মানে কি, কারো পেছন দৌড়ানো। এবার সাধারণত স্বভাবগতভাবে দোকানের কর্মচারী যখন দেখলো একজন আননোন পার্সন দোকানের মধ্যে ঢুকে দোকানের জামা কাপড় চুরি করেছেন, দোকানের জামা কাপড়গুলো পরা উইদাউট পেইং দেম, ওরা কি করলো, ওনাকে ধরার চেষ্টা করলো। In the end, he was able to escape only by quickly taking off his newly found clothes.
এবার ভাগতে ভাগতে উনি কি করলেন, উনি এখন দেখলেন যে ওনার বাঁচার একমাত্রই রাস্তা সেটা হলো যে জামা কাপড়গুলো নিয়েছিলেন সেগুলো ফেলে দেওয়া। তারপরে তিনি আবার সে জামা কাপড়গুলো খুলে ইনভিজিবল হয়ে গেলেন। So once more he found himself invisible but naked in the chill January air. So invisible তো হয়ে গেলেন কিন্তু গায়ে কোনো কাপড় নেই। এই ঠান্ডার মধ্যে বিনা কাপড়ে ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেল। This time he decided to try the stock of a theatrical company in the hope of finding not only clothes but also something that would hide the empty space above his shoulders. এবার উনি কি করলেন, উনি ভাবলেন যে আমি একটা নাটকের কোম্পানির এখানে যাব, গিয়ে ওদের যে প্রপসগুলো থাকে আলগা মোচ বা তোমার আলাদা ড্রেসগুলো, অনেকগুলো ক্যারেক্টার্সের কস্টিউম থাকে, সেগুলো নিয়ে নেবেন যাতে ওনাকে বোঝা না যায় যে উনি যে ইনভিজিবল, মানুষ দেখে হয়তো ভয় পেয়ে যাবে, তো ওটা যাতে বোঝা না যায় এর জন্য উনি নাটকের কোম্পানি থেকে এই প্রপসগুলো নিয়ে নেবেন। Shivering with cold, he hurried to Drury Lane, at the center of the theatre world. ড্রুরি লেনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ড্রুরি লেন হলো এমন একটা জায়গা যেটা থিয়েটারের সেন্টার, খুব নাম করা জায়গা। হি সুন ফাউন্ড এ সুইচেবল শপ, এখানে একটা ওনার প্রয়োজন মতো একটা দোকান পেলেন। হি মেড হিজ ওয়ে ইনভিজিবল আপস্টেয়ার্স এন্ড কেম আউট এ লিটল লেটার ওয়ারিং ব্যান্ডেজেস রাউন্ড হিজ ফোরহেড। ফোরহেডকে কভার করার জন্য ভালো করে ব্যান্ডেজ করে নিলেন। ডার্ক গ্লাসেস, বড় বড় কালো চশমা, ফলস নোজ, বিগ বুশি সাইড হুইস্কার্স হলো বড় বড়, আগেকার দিনে হিরোরা বড় বড় জুলফি ইউজ করতেন, তো ওইটা নিয়ে নিলেন যাতে দেখা যায় ওনার মাথায় চুল আছে। অ্যান্ড এ লার্জ হ্যাট, একটা বড় একটা টুপি নিয়ে নিলেন যাতে ওর মুখটা এতটা বোঝা না যায়। To escape without being seen, he callously attacked the shopkeeper from behind, after which he robbed him of all the money he could find. এবার কি করলেন, পেছন থেকে দোকানিকে অ্যাটাক করলেন। অ্যাটাক করে ওর সামনে যা যা টাকা পয়সা ছিল সব, যা যা পেয়েছে সব চুরি করে নিয়ে গেল। Eager to get away from crowded London, he took a train to the village of Iping, where he booked 2 rooms at the local inn. এবার এই ভিড় ভাড় লন্ডনে থাকলে উনি খুব সহজেই ধরা পড়ে যাবেন আর খুব তাড়াতাড়ি বিপদে পড়তে থাকবেন। তো উনি কি করলেন, উনি ভাবলেন যে এই বিপদ থেকে বাঁচার একটাই উপায় যে আমি কোনো গ্রামে চলে যাই। তো উনি কি করলেন, আইপিং ভিলেজে যাওয়ার জন্য ট্রেন নিলেন, ট্রেনে চাপলেন। ট্রেনে চেপে উনি ওখানকার আইপিং ভিলেজের লোকাল ইন বুক করলেন। ওখানে গ্রামে কি হলো, the arrival of a stranger at an inn in winter was in any case an unusual event. ওখানে লন্ডনে ঠান্ডার সময় এতটাই ঠান্ডা পড়ে যে লোক ঘর থেকে বেরোতে চায় না, প্রচন্ড বরফ হওয়ার জন্য রাস্তাও বন্ধ হয়ে যায়। তো এই সময় এটা কোনো ট্যুরিস্ট সিজন না যে লোক আসবে, হোটেল বুক থাকবে। তো গ্রামবাসী খুব অবাক হলেন যে এই সময়ে, এই অসময়ে কেউ ওদের গ্রামে এসছে থাকার জন্য। A stranger of such uncommon appearance set all tongues wagging. এবার কি হলো, এরকম একটা স্ট্রেঞ্জ অদ্ভুত মানুষ যখন গ্রামে এলো তখন লোকরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিলেন যে কিরকম দেখতে লোকটা, কেমন জানি একটু ওয়ার্ড লাগে, ভীষণ অদ্ভুত লাগছে লোকটাকে দেখতে। নানান কথাবার্তা শুরু হয়ে গেল গ্রামে। A stranger of such uncommon appearance set all tongues wagging. Tongues wagging মানে মুভিং টু টক। এখানে ওরা নিজেদের মধ্যে ওই স্ট্রেঞ্জারকে নিয়ে কথা বলা শুরু করলেন। মিসেস হল, ল্যান্ডলর্ডস ওয়াইফ, এই যে আমাদের সেকেন্ড ক্যারেক্টার, যে ল্যান্ডলর্ডস ওয়াইফ, ওনার ইনেই গ্রিফিন ভাড়া নিয়েছিল। মেড এভরি এফর্ট টু বি ফ্রেন্ডলি, উনি খুব ফ্রেন্ডলি মানুষ ছিলেন। উনি চেষ্টা করলেন যে নতুন ভাড়াটিয়ার সঙ্গে একটু কথা বলি, একটু ফ্রেন্ড হওয়ার চেষ্টা করি। বাট গ্রিফিন হ্যাড নো ডিজায়ার টু টক and told her, my reason for coming to Epping is a desire for a solitude. I do not wish to be disturbed in my work. Besides, an accident has affected my faith. তো মিসেস হল যতই বন্ধুর মতন ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন, তখন গ্রিফিন
গ্রিফিনের তো কথা বলার কোনো ইচ্ছেই নেই, ভীষণ বদমজা দিল, কারোর সঙ্গে মিশতে পারে না, কারোর সঙ্গে ঠিক করে কথা বলতে পারে না। তো উনি বললেন, দেখুন আমার এখানে আসার একটা মাত্রই কারণ যে আমি লোনলিনেস চাইছি। আমি চাইছি না আমাকে সবাই ভিড়ভাড় করে আমার সঙ্গে কথা বলুক, গল্প করুক, আমি চাইছি না। আমি একটু নিজের সঙ্গে সময় কাটাতে চাই, তো প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। তাছাড়াও আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমার মুখটা একটু নষ্ট হয়ে গেছে। এই কথা শোনার পরে মিসেস হল স্যাটিসফাইড হলেন যে এই অদ্ভুত আচরণের পেছনে এই কারণ উনি উনার অ্যাক্সিডেন্ট হয়ে চেহারাটা নষ্ট হয়ে গেছে, যার জন্য উনি এরকম উল্টোপাল্টা কাজ করেন। Satisfied with that her guest was an eccentric scientist. Eccentric মানে একটু পাগলাটে ধরনের, একটু অদ্ভুত ধরনের। And in view of the fact that he had paid her in advance, Mrs. Hall was prepared to excuse his strange habits and irritable temper. তো বললো মিসেস হল, আচ্ছা ঠিক আছে, যেরকমই হোক, টাকা তো আমি পেয়ে গেছি, আমার ঘর ভাড়া আমি পেয়ে গেছি, এবার উনি যা খুশি করুক, আমার দেখে লাভ নেই। But the stolen money did not last long, and presently Griffin had to admit that he had no more ready cash. এবার কি হলো, যেহেতু গ্রিফিনের কোনো কন্টিনিউয়াস কোনো সোর্স ছিল না, যেখান থেকে উনি চাকরি করতেন না, যেখান থেকে উনি ওনার মাইনে পাবেন, যেখান থেকে টাকা আসবে, তো এই যে চুরি যাওয়া টাকাগুলো বেশি দিন টিকলো না, কারণ আস্তে আস্তে এগুলো শেষ হয়ে গেল। তারপরে কি হলো, গ্রিফিনকে স্বীকার করতেই হলো যে ওনার কাছে আর টাকা নেই, যে কোনো মুহূর্তে ওনার জন্য টাকা আসবে, কারণ এই কথা না বললে ল্যান্ডলেডি ওকে ঘর থেকে বের করে দেবে। তো ও প্রিটেন্ড করলো যে ওর জন্য একটা বড় অ্যামাউন্টের চেক আসবে, এই চেক দিয়ে উনি ঘর ভাড়া মিসেস হলকে দেবেন। শর্টলি আফটারওয়ার্ডস এ কিউরিয়াস এপিসোড অকার্ড। তারপরে কি হলো, একটা অদ্ভুত এপিসোড হলো, ঘটনা হলো। কি হলো এটা, very early in the morning a clergyman and his wife were awakened by noises in the study. এটা হলো আমাদের তৃতীয় ক্যারেক্টার, ক্লার্জিম্যান and his wife. Now what is who is the clergyman? Clergyman হলো চার্চের প্রিস্ট, পুরোহিত। তো উনি আর ওনার বউ হঠাৎ সকালবেলা একদিন অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল। Creeping downstairs, they heard the chink of money being taken from the clergyman's desk. But টাকা নেওয়ার সময়, কয়েনগুলো নেওয়ার সময় একটু আওয়াজ হয়েছে। ওই আওয়াজ শুনে ওনার মনে হয়েছে কেউ চুরি করতে বাড়িতে ঢুকেছে। Without making any noise and with a poker হলো একটা মেটাল রড with a handle, নিয়ে একটা with a poker glass firmly in his hand, শক্ত করে একটা মেটাল রড ধরে উনি চট করে দরজাটা খুলে চিৎকার করে বললেন, সারেন্ডার। কিন্তু দরজা খুলে উনি কি দেখলেন? Then to his amazement he realized that the room appeared to be empty. অবাক হয়ে গেলেন, আরে আওয়াজ শুনলাম কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেন? He and his wife looked under the desk. এবার টেবিলের তলায় দেখলেন, behind the curtains দেখলেন, পর্দার পেছনে কেউ লুকিয়ে আছে কিনা সেটা দেখলেন, তারপরে চিমনির এখানে কেউ আছে কিনা সেটা দেখলেন, কিন্তু কোথাও এত খোঁজাখুঁজি করে কোথাও কাউকে উনি দেখতে পাননি। There was not a sign of anybody. কারো কোনো সাইনই পাওয়া গেল না। Yet the desk had been opened and the housekeeping money was missing. উনি হাউসকিপিং এর জন্য যে মানিটা রেখেছিলেন, দেখলেন যে কোথাও কেউ নেই। টাকা নেওয়ার আওয়াজ হলো, আর ড্রয়ারে গিয়ে দেখলো যে কোনো টাকাই নেই। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড, যে চুরি হলে চোরকে তো দেখা যাবে, কেউ তো থাকবে, কিন্তু কেউ কোথাও নেই। Extraordinary affair, the clergyman kept saying for the rest of the day. সারাদিন ধরে উনি এটাই বলতেলেন, কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার। এরকম হয় যে আমি শুনতে পাচ্ছি যে কেউ চুরি করছে, কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না। The landlord and his wife were up very early and were surprised to see the scientist's door wide open. এবার কি হলো, the landlord আর ওনার ওয়াইফ সব ভোরবেলা উঠে গেলেন, উঠে দেখলেন যে সায়েন্টিস্টের দরজাটা খোলা। এটা দেখে ওরা খুবই অবাক হলো, কারণ সবসময় সায়েন্টিস্ট নিজের দরজা খুব সতর্কভাবে লাগিয়ে রাখতেন, যাতে কেউ বাইরে থেকে চুপি দিয়েও কিছু দেখতে না পায়, কিছু জানতে না পারে। তো যেখানে একটা লোকের দরজা সবসময় বন্ধ থাকে, সেখানে ওই লোকটার দরজা খোলা দেখে উনি প্রচন্ড অবাক হলেন। The opportunity seemed too good to be missed. They
peeped round the door, saw nobody, and decided to investigate. এবার উকি দিয়ে দরজাটা খুলে উকি মেরে দেখলেন যে কেউ নেই ঘরের মধ্যে। তো ওরা ভাবলেন এত একটা রহস্যময় আমাদের ভাড়াটে, দেখি তো দরজা একটু ইনভেস্টিগেট করে, একটু রিসার্চ করে যে উনি কি করেন, কেন এত লুকিয়ে লুকিয়ে থাকেন। The bedclothes were cold, showing that the scientist must have been up for some time, and stranger still, the clothes and bandages that he always wore were lying about the room. যে ব্যান্ডেজগুলো উনি মাথায় বেঁধে রাখতেন সেগুলো বিছানায় পড়ে আছে, বিছানার চাদর এলোমেলো হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে যে উনি একটু আগেই হয়তো উঠে গেছেন ঘুম থেকে। All of a sudden, Mrs. Hall had a sneeze close to her ears. Sneeze মানে একটা শ্বাস পড়লো ওনার ঘাড়ের কাছে, কানের এখানে। A moment later, the hat on the bedpost leaped up and dashed itself into her face. যেরকম আমরা ভূতের সিনেমায় দেখি যে হঠাৎ করে দরজাটা খুলে গেল, হঠাৎ করে কোনো জিনিস উঠে আসছে, এরকম ভাবেই দেখলো যে ওই যে বিছানার এখানে যে হ্যাটটা ছিল এটা আস্তে আস্তে উঠে আসছে। উঠে ব্যাডপোস্টকে উঠে টুপিটা উনার মুখে এসে পড়ে গেল। দেন দ্য বেডরুম চেয়ার বিকেম অ্যালাইভ। দ্য বেডরুম চেয়ার বিকেম অ্যালাইভ কেন বললো? কারণ চেয়ার সাধারণত আমরা যদি না বসি এটা কোনো নিজে থেকে নড়বে না, দেখা গেল চেয়ারটা নিজে নিজে দুলছে। স্প্রিংিং ইনটু দ্য এয়ার, ইট চার্জ স্ট্রেট এট হার, ল্যাগড ফর মোস্ট। As she and her husband turned away in terror, the extraordinary chair pushed them both out of the room and then appeared to slam and lock the door after them. চেয়ার দিয়ে কি করলো সায়েন্টিস্ট? চেয়ার দিয়ে ও দুজনকে ঘর থেকে বের করে দিল, পুশ করতে করতে ঘর থেকে বের করে দিল। তারপরে দেখলো যে চেয়ারটা ওদেরকে ঘর থেকে বের করে দিলে চট করে দরজাটা লক করে দিল। মিসেস হল অলমোস্ট ফেল ডাউন দ্য স্টেয়ার ইন হিস্টেরিক্স। উনি মানে চোখের সামনে এগুলো দেখে বুঝতেই পারছেন না যে এরকম কিভাবে হলো। একটা চেয়ার যেটাকে মানুষ যদি নিজে থেকে না উঠা সে উঠবে না, সেই জায়গাতে চেয়ারটা নিজে থেকে উঠে এসে ওদেরকে ঘর থেকে বের করে দিল, এরকম কিভাবে হয়? She was convinced that the room was haunted by spirits and that the stranger had somehow caused this to enter into her furniture. কি হলো যে বলছে যে মনে হয় যে ভাড়াটেটা ছিল সে কোনো রকম কোনো হন্টেড স্পিরিটকে ইভোক করেছে, কোনোভাবে ঢুকতে দিয়েছে ভূতটাকে, এই জন্য ওর সঙ্গে এই ঘটনাটা ঘটলো। My poor mother used to sit in that chair, she moaned, to think it should rise up against me now. এই চেয়ারটা আমার মার, এখানে আমার মৃত মা বসতো আগে, যখন জীবিত ছিলেন ওনার মা তখন এই চেয়ারটাতেই বসতেন। তো এই চেয়ারটা যেখানে ওনার মা, সেখানে এই চেয়ারটা ওনাকে কিভাবে হার্ট করতে পারে এটাই উনি বুঝে উঠতে পারছেন না। The feeling among the neighbor was that the trouble was caused by witchcraft. Witchcraft মানে তোমার তান্ত্রিক বা তন্ত্র, কিছু একটা তন্ত্র সাধনা করে যে witchcraft, ডাইনি আখ্যা দেওয়া হয়, ওরা এখানে হয়তো ওরকম কোনো কাজ আছে। But witchcraft or not, when news of the burglary মানে চুরি করা at the clergyman's home became known, the same scientist was strongly suspected of having a hand in it. তো এখানে উইচক্রাফট হোক বা না হোক, যখন পুরো গ্রামবাসী চুরির ঘটনাটা শুনলেন, ক্লার্জিম্যানের বাড়িতে চুরি হয়েছে, তখন ওরা আর কাউকে সন্দেহ না করে সেই ভাড়াটাকে, স্ট্রেঞ্জ ভিজিটারকে সন্দেহ করলেন। কারণ গ্রামে আর কেউ নতুন নেই, সব চেনা পরিচিত, আর কেউ চুরি করার কথাও না। একমাত্র এই নতুন লোকটা যে পুরোপুরি অচেনা, ওনার ব্যবহারও অদ্ভুত ধরনের, নর্মাল মানুষের সঙ্গে কথা বলা বা কিছুই নেই। Suspicion grew even stronger when he suddenly produced some ready cash, though he had admitted not long before that he had no money. সন্দেহ আরো জোরালো হলো যখন ওরা দেখতে পেল যে স্ট্রেঞ্জার কোথা থেকে হঠাৎ করে ক্যাশ দিয়ে দিল ওদেরকে। তো যেখানে কিছু দিন আগে উনি বলেছেন যে ওনার কাছে কোনো ক্যাশ নেই, ওনার কাছে এখনো কোনো টাকা নেই, একটা টাকা আসার কথা কিন্তু আসেনি। তো সেই জায়গা উনি কিভাবে এরকম টাকা প্রডিউস করতে পারলেন হঠাৎ করে?
The village constable was secretly sent for. এবার ওরা কি করলো, চুপিসারে ভিলেজ কনস্টেবলকে খবর পাঠালেন। Instead of waiting for the constable, Mrs. Hall went to the scientist. এবার মিসেস হল তো খুবই সারপ্রাইজ হয়ে আছেন, পুরো সকাল থেকে যা যা ঘটনা ঘটছে উনি অবাক হয়ে আছেন যে এটা কিভাবে হলো। তখন উনি কি করলেন, উনি কনস্টেবলের অপেক্ষা না করে উনি সরাসরি গেলেন সায়েন্টিস্টের কাছে চার্জ করতে, who had somehow mysteriously appeared from his empty bedroom. I want to know what you have been doing to my chair upstairs, she demanded. যে তুমি এমটি বেডরুম থেকে কিভাবে বেরিয়ে এলে, বেডরুম তো লাগানো। And I want to know how it is you came out of an empty room and how you entered a locked room. Locked room এ কিভাবে ঢুকলে, আর লকড রুম থেকে বেরোলেই বা কিভাবে? The scientist was always quick tempered. খুব সহজেই রেগে যান, খুব তাড়াতাড়ি রেগে যান। Now he became furious. You don't understand who or what I am. তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো, আমি কে, তুমি কিছুই জানো না। He shouted, very well, I will show you. দাঁড়াও দেখাচ্ছি মজা। Suddenly he threw off bandages, whiskers, spectacles and even nose. উনি নাটক কোম্পানি থেকে যে নাটকের সেই প্রফ পাওয়ার দোকান থেকে যা যা নিয়েছিলেন আস্তে আস্তে ছুটতে শুরু করলেন। হঠাৎ মাথার উপরে বাঁধা ব্যান্ডেজটা খুলতে শুরু করলেন। The horrified people in the bar found themselves staring at a headless man. কিছুক্ষণ পরে বারে যে লোকরা দাঁড়িয়েছিল ওরা অবাক হয়ে একটা মাথাহীন মানুষকে দেখছে, মানে এটা কি হলো, মাথা দেখা যাচ্ছে না, এতক্ষণ তো মাথা ছিল, এখন কি হলো? Mr. Jaffar, the constable, now arrived and was quite surprised to find that he had to arrest a man without a head. এবার যখন পুলিশ এসে অ্যারেস্ট করতে গেল তখন দেখে একটা মাথাবিহীন মানুষকে অ্যারেস্ট করতে হবে, অবাক হয়ে গেলেন। বাট জেফার ওয়াজ নট ইজিলি প্রিভেন্টেড ফ্রম ডুইং হিজ ডিউটি। কিন্তু কনস্টেবলটা বেশ সাহসী ছিলেন, ওনার এই মাথা নিয়ে দেখেও উনি কিছুতেই নিজের কাজ থেকে পিছিয়ে গেলেন না। তখন উনি ভাবলেন, ইফ এ ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট অর্ডার্ড এ পার্সনস অ্যারেস্ট দেন দ্যাট পার্সন হ্যাড টু বি অ্যারেস্টেড উইথ অর উইদাউট হেড। এবার আমাকে যেহেতু বলা হয়েছে অ্যারেস্ট করতে, এবার মাথা থাকুক না থাকুক আমি অ্যারেস্ট করবই। There followed a remarkable scene as the policeman tried to get hold of a man who was becoming more and more invisible as he threw off one garment after another. তারপরে কি হলো, সবাই হা করে তাকিয়ে দেখছে যে লোকটা আস্তে আস্তে সবগুলো জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। Finally a shirt flew into the air and the constable found himself struggling with someone he could not see at all. তো কি হলো, হঠাৎ কনস্টেবলের মুখের উপরে একটা শার্ট উড়ে এসে পড়লো। Some people tried to help him but found themselves hit by blows that seemed to come from nowhere. এবার উনি তো অবাক হয়ে ভাবছেন, আরে শার্টটা কোথা থেকে আমার মুখে এসে পড়লো। এবার অন্য যে মানুষরা দাঁড়িয়েছিল ওরা ওনাকে হেল্প করতে গেছেন, কিন্তু হেল্প করতে পারছেন না, কারণ ওরা নিজেরাই মার খাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন না কে মারছে, কোথা থেকে মারছে, কিন্তু ফিল করছেন যে না আমার ঘাড়ে লাগছে, আমার মুখে লাগছে। In the end, Jaffers was knocked unconscious as he made a last attempt to hold on to the unseen scientist. এবার unseen scientistকে, ইনভিজিবল অদৃশ্য মানুষটাকে যখন আবার একটা লাস্ট অ্যাটেম্প্ট করতে গেছে ধরার জন্য, তখন সায়েন্টিস্ট কি করলো, ওনাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দিল। There were nervous, excited cries of hold him, but this was easier said than done. যে করার থেকে বলাটা অনেক সোজা ছিল, কারণ যাকে আমি দেখতে পাচ্ছি না তাকে আমি ধরবো কিভাবে। Griffin had shaken himself free and no one knew where to lay hands on him. এবার কি হলো, গ্রিফিন জামা কাপড় যখন ছেড়ে দিল তখন ওনাকে আর দেখা যাচ্ছে না, এবার যাকে দেখাই যায় না তাকে ধরবে কিভাবে। এইভাবে গ্রিফিন আরো একবার গ্রামবাসী থেকে বেঁচে গেল। তো এটা একটা মজাদার কাহিনী দেখলাম আমরা, ইনভিজিবল ম্যান থেকে নেওয়া। এখানে কিছু কোয়েশ্চেন আছে, দেখো। গ্রিফিন ওয়াজ এ রাদার এ ললেস পারসন, কমেন্ট। এই কোয়েশ্চেন আনসার আমরা খুব সহজেই দিতে পারবো আশা করি, কারণ আমরা দেখলাম যে গ্রিফিন কিভাবে চুরি করলো, জামা কাপড় চুরি করলো, মানুষকে মারলো, সব আইন অমান্য করার কাজ। তো এগুলো নিয়ে আমরা খুব ইজিলি আশা করি লিখতে পারবো। How do you assess Griffin as a scientist?
তো গ্রিফিনকে তোমরা সায়েন্টিস্ট হিসাবে কিভাবে অ্যাসেস করবে, উনি কিরকম ছিলেন, একটা ওনার ব্যাপারে বলতে গেলে তোমরা কিভাবে বলবে? আমরা বলতে পারি যে গ্রিফিন খুব ভালো সায়েন্টিস্ট ছিল, একটা দারুণ এক্সপেরিমেন্ট করে একটা দারুণ জিনিস আবিষ্কার করেছিলেন, কিন্তু উনি সেটার ভীষণভাবে মিসইউজ করেছেন। এভাবে একটা সায়েন্টিস্ট নিজের পাওয়ার মিসইউজ করতে পারে না, তাও সোসাইটির এগেনস্টে। আশা করি তোমাদের এই গল্পটা খুবই ভালো লাগবে, খুব ভালো করে পড়ে দেখবে। থ্যাংক ইউ।